আজ আমরা যাচ্ছি শ্রীধাম ওরাকান্দি। 2026 সালে বাউনি স্থান উপলক্ষে কি নতুন আয়োজন করা হয়েছে সেটা আজকের ভিডিওতে আমরা আজ দেখব। এছাড়া আপনারা জানতে পারবেন ঢাকা থেকে আপনারা এখানে কিভাবে আসবেন, যারা আসবেন তারা কোথায় বিশ্রাম গ্রহণ করবেন, খাওয়ার পানি পাবেন, প্রসাদ বিতরণ করা হবে কোথায় এবং কোন সিম নিয়ে আসলে আপনারা এখানে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন, কোন সিমের অস্থায়ী টাওয়ার বসানো হয়েছে এখানে। এছাড়া ওরাকান্দিতে ঘুরে থাকা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাই চলুন সম্পূর্ণ ওরাকান্দি আজকে আমরা ঘুরে দেখি। এখানে অনেকগুলো মন্দির রয়েছে আর এটি হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের চূড়া এতটাই উঁচু যে আপনারা কয়েক কিলোমিটার দূর থেকেও এই মন্দিরটি দেখতে পাবেন। আর মন্দিরে ঢুকলেই সবার আগে আপনাদের চোখে পড়বে সেই কামনা সাগর, যেখানে স্নান করে লাখ লাখ পুণ্যার্থী তাদের পাপ ধৌত করে পুণ্য অর্জন করে। তারপরে চলে গেলাম প্রসাদ রান্নার ওখানে। সেখানে দেখলাম এক ভক্ত মনে এত আনন্দ নিয়ে প্রসাদ রান্না করছে, যা দেখলে আপনার মনেও ভক্তির উদয় হবে। এখানে এলেই আপনারা দেখতে পাবেন চারদিকে চলছে আগামী 16ই মার্চ সোমবার মহাবাউনি স্নানের বিশাল প্রস্তুতি। ভিতর বাড়ির মধ্যেও মন্দির রয়েছে। মন্দির থেকে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা পাবেন সেই হিজল গাছ, যেখানে ঠাকুর হরিচাঁদ ঠাকুর বিশ্রাম গ্রহণ করতেন এবং তার সখাদের নিয়ে খেলা করতেন। আর সেই হিজল গাছে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন সেখানে বিশ্রাম গ্রহণের জন্য বিশাল ব্যবস্থা করা হয়েছে, এমনকি প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই সেই পরম পবিত্র হিজাল গাছ, যা প্রায় 200 থেকে 300 বছরের পুরনো। ওরাকান্দির যে ভক্তই আসুক তারা এখানে এলে একবার এই হিজল গাছে দর্শন করে প্রণাম অবশ্যই করেন, কারণ এই হিজল গাছকে ঘিরেই রয়েছে হরিচাঁদ ঠাকুরের অনেক ইতিহাস। হিজল গাছ থেকে সামনে গেলেই মেলার মাঠ, আর সেখান থেকেও আপনি এই মন্দিরের চূড়াটি সুন্দরভাবে দেখতে পাবেন। দূর থেকেও চূড়াটি অনেক সুন্দরভাবে দেখা যায়, এতটাই উঁচু এই মন্দিরটি। ভারতের ঠাকুরবাড়ি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ওরাকান্দি এই মন্দিরটি। এখান থেকেই তাকালেই আপনারা দেখতে পাবেন সেই কামনা সাগর, যেখানে এখন থেকেই ভক্তরা আসা শুরু করেছে এবং এই পবিত্র জলে স্নান করে নিজেকে শুদ্ধ করছে। এরপরেই আমরা চলে গেছিলাম সেই জায়গায় যেখানে ভক্তদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে এবং এখানে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে আগত ভক্তদের আসা যাওয়ার সুবিধার জন্য। এবং এই